গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও। আর এই যে সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে 7:30টার দিকে বেরিয়ে পড়েছি, কারণ আমরা আজকে পুরী থেকে চলে যাব বাড়িতে। তাই আর সকালবেলা বেরিয়ে কিন্তু আমরা যাওয়ার আগে পিসিমণিদের সাথে একটু দেখা করে গেলাম, কারণ ওরা যাবে আলাদা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তোমরা কি যাবে আমাদের সাথে? গেলে যেতে পারো, মানিকের গাড়ি করে চলে আসবে, তোমরা দুজন চলে যাও। কেন দুইজন তো বসতেই পারবো, মানিক শুধু বাদ। হ্যাঁ আমরা বলেছি পিসিমণিদের আজকে ট্রেন আছে দুপুরবেলা, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো। আজকে কিন্তু মানে পুরীতে খুবই ভিড়, যেহেতু আজকে রবিবার, তাই না? কালকে তো কাতারে মানে যেন মনে হচ্ছে লোক ঢুকছে রাত্রের দিকে, সন্ধ্যা থেকে পুরো এই জ্যাম, মানে যেই জায়গাগুলো পুরো জ্যাম ছিল একেবারে গাড়িতে মানুষে। আমরা যখন সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম মানে পারলে ধাক্কি হচ্ছে মনে হচ্ছে। অন্য দিনের থেকে আজকে অনেক বেশি ভিড়। ভোরবেলা থেকে দেখছি যে মানে সি বিচেও পুরো লোকে একবারে সকাল থেকে নেমে গেছে, যেহেতু একটু পরে রোদ উঠে যাবে আর অত নামা যাবে না গরম জন্য, তাই অনেক সকাল থেকে লোকে স্নান করছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের ইচ্ছা ছিল আজকে সকালে নামা, কিন্তু ঘুমের থেকে উঠেছি 6:30টায়। আমরা গাড়ি নিয়ে আসছি দেখে দেখা যাচ্ছে এখন এই দিক থেকে আমরা যাচ্ছি, যেহেতু যেদিন এসেছিলাম সেটা তো একদম শহর মানে ওই সাইডটা দিয়ে, এখন যাওয়ার সময় তো একদম বীজ ঘেঁষে যাচ্ছি আমরা। তো এই জায়গাগুলো খুব ভালো লাগছে, কারণ এই দিকে এখনও উন্নতি হয়নি, ফাঁকা মাঠ পড়ে আছে, চাইলে যে কেউ হোটেল করতে পারে, তাই না? হয়ে যাবে আস্তে আস্তে সব জায়গায়। হ্যাঁ মা, এই যে সমুদ্র, আর এই দিক দিয়ে সি বিচ তো সারাক্ষণই দেখতে পাবে। হোটেলগুলো আছে, 2-4 জন করে দেখো। হ্যাঁ ওই বেশি লোক নেই, ফাঁকা। এইদিকে হয়তো নামতে গেলে হয়তো ওইদিকেই নামতে হবে, এইদিকে খুবই কম। নিরিবিলি, কারণ এটা ওখান থেকে প্রায় আমাদের সেন্টার থেকে প্রায় 3-4 কিলোমিটার চলে এসেছি। সবাই ভিডিও করছে দেখে দেখে। সমুদ্রটা ভালো না, ওখানে তো লোকজন। মা সমুদ্র পাবো না, এখান থেকে সমুদ্র ডান দিকে আমরা ঢুকে যাব, আর সমুদ্র ওইদিকে বেঁকে চলে গেছে সোজা। মা শেষ, সমুদ্র আর পাবো না। মা সমুদ্রটা দেখে নাও। বলছে না বলে কিছু বলছে না। মা সমুদ্রটা একটু দেখে নাও, এই যে সমুদ্র শেষ, ওই যে দেখো দেও এতে, কালকে গিয়েছিলাম আমরা। এই যে আমার মা কি খাচ্ছে, কি খাচ্ছ তুমি? ও মা কি খাচ্ছ? আমরা এখানে একটু নামলাম, ডাব খেলাম। ये अच्छा था। ओरे डांस, की डांस, ओले ओले ओले, नाचो नाचो। जा जा কি খুশি। এই যে এখন বাজে প্রায় 11টা, 10 মিনিট বাকি 11টা বাজতে। আমরা এখন করছি ব্রেকফাস্ট। মামা নামে না, নেবো না, বসো, পড়ে যাবে। বাবা আর ওর পাপা খাচ্ছে পুরি, এটার মধ্যে ঘুগনি দেওয়া আছে, আলুর দমও দেওয়া আছে। আর এখানে ইডলি চাইলাম, ইডলিটাও সেম তরকারি দিয়ে দিয়েছে, ঘুগনি আলুর দম দিয়ে। এই যে মাম্মামও লুচি খাচ্ছে। কেমন?
কাছাকাছি মনে হয় ঢুকে গেছি মনে হচ্ছে। ঢুকেই গেছি মনে হচ্ছে, কাছাকাছি সব হচ্ছে। এই যে বৌদির হোটেল দেখাচ্ছে তো, দাদা বৌদির হোটেল। বাবান কিন্তু ঘুমাচ্ছে। বাবা অনেকক্ষণ ঘুমিয়ে দিয়েছে, এখন 2টো বাজে, উঠে গেছে। ওই সামনে কি দেখাচ্ছে, কলকাতার 174 কিলোমিটার। তিনবাগের। এখন আমরা লাঞ্চ করিনি, আর কিছুটা গিয়ে কোনো একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ করতে হবে, তাই না? মেয়েরও খিদে পেয়ে গেছে। এখানে কিছু কিছু খাবার হোটেল দেখতে পাচ্ছি, কিন্তু দেখে ইয়ে লাগছে না, কোনো লোকই নেই খাবার দোকানগুলোতে। তারা সব সকালে খেয়ে বেরো, বিকেলে এদিকে মানুষ দুপুরবেলা খায় না। এই যে এখন বাজে 5:30, আর আমরা এখন মোটামুটি পৌঁছেই গেছি, এয়ারপোর্টে চলে এসেছি। আর বাড়ি যেতে তো কতক্ষণ লাগবে, 10 মিনিট, 10 মিনিট মতো লাগবে বাড়িতে পৌঁছে যাব। এই যে মাম্মাম তো এখানে ঘুমিয়েই পড়েছে, বারবার দুষ্টুমি করছে, ইয়ে করছে, আর একটু করে ঘুমাচ্ছে, আবার উঠছে। আর সেরকম লাঞ্চ করেছিলাম মাঝখানে একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, কিন্তু তখন খিদেও পেয়েছিল, আবার মামাকে একটুখানি খাইয়েছি, সেই ইয়েতে মানে ভিডিও করতে ভুলেই গেছি। আমরা দুপুরবেলায় খেয়ে নিয়েছিলাম, এমনি ভেজ থালি নিয়েছিলাম, আর বাবান চিকেন নিয়েছিল, বড়োর বাবা খেয়েছে, আমি ডিমের মামলেট দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ওখানে অনেকগুলো এমনি তরকারি দিয়েছিল ভেজ থালিতে। আর পিসিমণিরাও ফোন করেছিল, ওরাও ট্রেনে উঠে গেছে, ওরা আসছে বন্দে ভারতে করে, ওরা ট্রেনে উঠে গেছে। ওদের ট্রেন আস্তে আস্তে মনে হয় 9টা, 9:30 বাজবে, তারপরে ওরা পৌঁছে যাবে। আর কি, শেষ, পুরী ঘোরা শেষ। আর এই পুরীর এই ভিডিওগুলো এখানেই শেষ হচ্ছে। তাহলে তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। আর আমাদের কিন্তু হুট করে এই প্ল্যান করা ট্রিপটা খুবই ভালো লেগেছে। আর মানে অনেক দিন ধরেই ও বলছিল যে গাড়ি করে পুরীতে যাবে, অনেকে যায়, কিন্তু আমি ভয়ে কখনো রাজি হইনি যে এতটা ডিস্টেন্স গাড়িতে করে যাওয়ার জন্য। তারপরে গেলাম, খুব একটা অসুবিধা হয়নি, টুকটাকের মধ্যে রাস্তায় বেরোলে তো একটু আধটু হয়ে থাকে, কিন্তু খুব একটা যে প্রবলেম হয়েছে সেরকম না। আর এখন বেশ একটা ইন্টারেস্টও লেগে গেছে আমাদের। আর বাবান, তোমার কেমন লাগলো ঘুরে? ভালো, কতটা ভালো? অনেকটা। বাবানের পাপা, তোমার কেমন লাগলো? আমি তো একটু গাড়ি চালালাম, আমার তো লাগলো, খুব মজাই লাগলো। চালাতে গেলে তো একটু লাগে, ঠিক আছে, নো প্রবলেম। তোমার তো ইন্টারেস্ট গাড়ি চালানো, হ্যাঁ, আমরা তো বলিনি গাড়ি চালানো। মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, শুধু ফালতু কথা। হ্যাঁ, কিন্তু গাড়ি বন্ধ করেই ঘুমিয়েছিলাম। এতটা যেহেতু রাস্তা, একটু মাঝখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার আমরা এসছি। তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। রাস্তার ভিডিও তো বেশি কিছু আজকে করতে পারিনি। হ্যাঁ, 8টার সময় রওনা দিলাম তো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, 9:30 ঘন্টা লাগলো, তাই তো? 9.5 ঘন্টা না? হ্যাঁ, 9.5 ঘন্টা। তারপরে তো 1 ঘন্টা তো ডাব খেলাম, তরমুজ খেলে, তারপরে তো টুকটাক একটু দাঁড়ালাম, তারপরে চা খেলাম, যেখানে বিস্কিট খেলাম এক জায়গায়। ওই মোটামুটি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসেছি। আসার সময় কিন্তু আরো তাড়াতাড়ি এসেছি। আর যেহেতু দিনের বেলা, যাওয়ার সময় রাত্রিবেলা গেছিলাম, আর একটা অন্য জায়গায় একটুখানি সেরকম বুঝে শুনে যেতে হয়েছিল, তাই জন্য
আর তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটার সাথে থেকো, আর কেউ সাবস্ক্রাইব যদি কিছু করো। জানতে চাও তো আমাকে ফোন করো। ঠিক আছে, মেসেজ করো নিচে কমেন্ট বক্সে। টাটা, বাই বাই।